কি প্যাশন কি এভরিডে। পা ভেঙে গেছে, পা ভেঙে যাওয়ার পরে ওখানে ল্যাংড়াতে ল্যাংড়াতে ম্যাচটাকে জিতিয়ে তার জন্য পুরো দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি মারে। উঠে দাঁড়িয়ে হাততালি সবাই পায় না, কিছু কারিশমা করতে হয়, নিজের অকাদের বাইরে গিয়ে, নিজের ক্ষমতার বাইরে গিয়ে কিছু করতে হয়। এরা প্রত্যেক দিন খাটে। এখানে যে কটা চ্যাম্পিয়নের ভিডিও দেখানো হলো, কতটা কঠিন কাজ এরা করে। আমরা কি এদের থেকে কঠিন কাজ কিছু করছি? হ্যাঁ, কত প্র্যাকটিস করতে হয়। 4 বছর একটা দিন রেস্ট নেয় না। সুইমার হওয়া কি সোজা? শীতকালে কনকনে ঠান্ডায় ঘন্টার পর ঘন্টা ওই ঠান্ডা জলে প্রত্যেকদিন সুইমিং প্র্যাকটিস করা, 6 ঘন্টা 8 ঘন্টা, সোজা না। ঠান্ডা জলে প্রত্যেকদিন 6 ঘন্টা 8 ঘন্টা প্র্যাকটিস করা, তারপর একটা বিশ্বমান সুইমার হয়, সোজা না। কত লোক এরকম প্র্যাকটিস করে, তারপর থেকে একজন গোল্ড পায়। বাকিরা আনট্যালেন্টেড না বা প্র্যাকটিস করেনি তা না, কিন্তু পায় একজন। বাকিরা পরের 4 বছর আবার প্র্যাকটিস করে, সেম কষ্ট। সুইমার হওয়া সোজা না। একটা অ্যাথলেট যে দৌড়ায়, সে 6 ঘন্টা দৌড়ায়। কোনোদিন 6 ঘন্টা দৌড়ে দেখেছি আমরা? 6 ঘন্টা রোদে, তাদের মাথার উপরে ছায়া থাকে না, 6 ঘন্টা ওই রোদের মধ্যে দৌড়াতে হয়। তারা ভাবে না যে আমার চামড়া পুড়ে যাচ্ছে কিনা, কারণ তারা সাকসেস বোঝে, তারা সৌন্দর্য বোঝে না। এর জন্য দুনিয়াতে মানুষ তাদেরকে দেখে, বাকি সৌন্দর্যবান মানুষকে দেখে। তো 6 ঘন্টা দৌড়ে একটা মিল্কা সিং হয়, 6 ঘন্টা দৌড়ে একজন গোল্ড পায়। ক্লিয়ার কথাটা বলে? তো সুইমার হওয়া সোজা না, ফুটবলার হওয়া সোজা না, কোনোটাই সোজা না। রোনাল্ডোর যদি লাইফের ডিসিপ্লিন আমরা দেখি, আমরা পাগল হয়ে যাব। ওই বয়সে দাঁড়িয়ে কত সুন্দর ফিজিক্স মেনটেন করার জন্য ওকে যে কি করতে হয় তার কোনো ইয়ে নেই। লাইফে কোনো সুখে থাকার রাস্তা নেই ওর কাছে। রণবীর কাপুর নিজের ইন্টারভিউতে বলছে, আমার কোনো ফ্যামিলি লাইফ নেই। সকালবেলায় শুটিং, রাত্রেবেলায় শুটিং, পরের দিন শুটিং, বিদেশে, দেশে, বাইরে। এদের সুন্দর ঘর আছে, কিন্তু ঘরে থাকার জায়গা নেই। কেন? অল টাইম কাজ। কথাগুলো বোঝাতে পারছি? হ্যাঁ কিনা? এরা কারা? এরা তারা যারা লাইফে প্রথম জন্মের 5 বছর বয়স থেকে পুরো জীবন একটা জিনিসের পিছনে দিয়ে দিয়েছে, তারপরে এরা আজকে এই জায়গায় গেছে। আমরা কারা? আমরা তারা যারা জীবনে 20টা বছর অব্দি কি করতে হবে তাই জানি না, তাই আমাদের 20টা বছর নষ্ট হয়ে গেছে। পৃথিবীর সব প্ল্যাটফর্মে পেতে গেলে 5 বছর বয়স থেকে তপস্যা করতে হয়, তারপরে 20 বছর বয়সে গিয়ে একটা প্ল্যাটফর্ম জোটে। ক্রিকেটে আজকে জুটবে না, 30 বছর বয়সে 40 বছর বয়সে গিয়ে ক্রিকেট খেলতে গেলে ক্রিকেট জুটবে না, ফুটবল জুটবে না, পৃথিবীর কোনো ফিল্ডে জুটবে না। আমাদের জন্য একটাই রাস্তা, কোন কোম্পানির কাছে গিয়ে তার অর্ডার মতো চলা, ব্যাস। কারণ আমরা আমাদের 20টা বছর খেয়ে ফেলেছি, আর আমাদের লাইফের লাস্ট ট্রেন এই 20 বছর বয়স থেকে আর 10-12টা বছর। এই সময় প্লিজ ফোকাস করো না। এই সময় লাইফে এতটা ফোকাস করো যাতে সারা কারো অর্ডার করে নিজের জীবন চালাতে না হয়। আমি কতটা গ্রো করবো যেন কেউ অর্ডার না মারে, আমার মাইনে বাড়বে কিনা যেন সারা কেউ অর্ডার না মারে, আমার চেক আমি লিখবো, পরের বছর আমি কি গাড়ি কিনবো সারা ওইটা আমি ডিসাইড করবো। স্মার্ট ভ্যালু পাওয়ার আমার হাতে।